গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছিলাম আমি ঠাকুর দিতে। আর দেখো আমার কিন্তু ঠাকুর দেওয়াও হয়ে গেছে। আজকে অনেক ফুল দিয়েছে, বুঝেছো তো? সত্যি আমি তো আজকে ভীষণ খুশি পুজো দিতে পেরে। অনেক ফুল দিয়ে পুজো করে। আর আজকে কি বলতো, একটা বিরাট বড় ঘটনা হয়েছে। আজকে বলতে কালকে ঘটনাটা ঘটেছে তোমাদের দাদা। ঘটনাটা কি, এই যে তোমাদেরকে দেখায়। এই যে ব্যাগটা দেখছো, ব্যাগটার মধ্যে রয়েছে ঘটনা। অ্যাকচুয়ালি কালকে তোমাদের দাদা এক দোকানদারের কাছে গিয়েছিল, আসার পথে কিছু সবজি কিনেছিল, কিনে দোকানে রেখেছে। জানে আসার পথে রাত্রিবেলা যখন বাড়ি আসবে, দোকান বন্ধ করে, তখন সবজিগুলো নিয়ে আসবে। কিন্তু ওই যে উপরে যে রেখে দিয়েছিল না, দোকানের উপরে আমাদের হচ্ছে মাচার মতন করা রয়েছে, তো ওখানে রেখে দিয়েছিল। দোকান বন্ধ করে আসার পর আর মনে নেই আনতে, বুঝেছো? আর দেখো অবস্থাটা কি করেছে, টমেটোটা খেয়ে নিয়েছে। দোকানে আমাদের অনেক ইঁদুর বাবাজি রয়েছে, বুঝেছো তো? তো যাই হোক, তোমাদের দাদা কালকে রাত্রিবেলা বারে বলছিল যে বাবু সবজিগুলো ঠিক থাকবে তো, একটাও থাকবে তো, কী জানি বাবা, জানি না। তো ওরা বলছিল যাবো, আমি যে যা হবে হবে, থাকতো, আর যেতে হবে না। দেখো পটলের সাইজগুলো কি বড় বড়। আমার এই বড় পটল বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে, আর তবে পটল ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। তবে এই টমেটোটা রান্না করবো না বাবা, থাক। তারপরে এই যে বাদবাকি যে ভালো টমেটোগুলো রয়েছে, তবে হ্যাঁ একটাই কিন্তু খেয়েছে, সব সবজি কিন্তু গোটা রয়েছে। আর দেখো এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে কিছু সবজি কুটেছি। পটল তো অবশ্যই কুটেছি। আর দেখো এই যে এইভাবে পটলটা কুটেছি, আলু কুটেছি। আর কি করব নিশ্চয়ই বুঝতে পারছো। আর এখন একটু কাজ বাকি রয়েছে। এই যে আদাটা ছাড়িয়ে রেখেছি, আর একটু জিরে বের করেছি। জিরেটা আদাটা বাটবো, বুঝেছো? তবে আজকে শিলে বেটে কিন্তু রান্না করবো, বুঝতে পেরেছো? নিরামিষই তো। আর তোমরা কম বেশি সবাই জানো যে শিলে বেটে রান্না করলে সেই তরকারির স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যায়। তো চলো বাটা করে দিয়ে রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কী রান্না করলাম। তো দেখো বন্ধুরা, আজকে আমি কী রান্না করেছি কুচো আলু, বুঝেছো? ভাই এসেছিলো না, ভাইয়ের হাতেই বাবা পাঠিয়ে দিয়েছিল 5 কিলো আলু। এই কুচো আলু খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালোবাসে আমি কুচো আলু ভাজা খেতে। আর এই যে গোটা লঙ্কা গোটা জিরে দিয়ে ভাজলে তো আর দেখতেই হবে না। আর এইটাই রয়েছে, এই দেখো পটলের ঝোল। আলু দিয়ে পটল দিয়ে ঝোল করেছি, খুব যে ঝোল তা নয় কিন্তু, জানো তো। আর অনেকটাই মশলা দিয়েছি, টমেটো দিয়েছি। আর সত্যি কিন্তু একটা খুব সুন্দর স্মেল উঠছে, আর দেখতেও দেখছো অসাধারণ, অসাধারণ হয়েছে। আর অবশ্যই রয়েছে এক হাঁড়ি উপুর চুপুর ভাত। তা বন্ধুরা, হাতের কয়েকটা কাজ ছিল, কাজটা সেরে নিজের জন্য ভাত নিয়ে বসে গেছি। তা জানো তো বন্ধুরা, আমি না প্রেমে পড়ে গেছি, বুঝেছো? কী রং, কী ঢং, কী যে সুন্দর দেখতে, বলে বোঝাতে পারবো না। কার প্রেমে পড়েছে বলো তো? এই যে পটল আলুর ঝোলের প্রেমে পড়ে গেছি। নিজে বলতে প্রেমে পড়ে গেলে যা কথা তদলি যায়, সেরকম হচ্ছে আর কি, বুঝতে পেরেছো? সত্যি কি অসাধারণ হয়েছে পটল আলুর ঝোলটা, সত্যি গো। দেখছো কালারটা কি অসাধারণ এসেছে। আমি মনে হচ্ছে আমি ফার্স্ট টাইম এরকম সুন্দর পটল আলুর ঝোল রান্না করতে পারলাম, বুঝেছো? আর কালারটা, সত্যি কালারের প্রেমে পড়ে যাচ্ছি। তবে আমরা তোমরা জানো কম বেশি যে ঝোল মাখে খেতে ভালোবাসে না, তবে আজকে পটল আলুর ঝোল দিয়ে কিন্তু ভাত খাওয়াটা শুরু করলাম।